শহর জুড়ে গড়ে ওঠা একাধিক অবৈধ নির্মাণ নির্মূল করতে সরব হলেন বিধায়ক সুব্রত মৈত্র। বুধবার সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান, বহরমপুরের ভাগীরথীর পাড় সহ বিভিন্ন এলাকায় বহরমপুর পৌরসভার তত্ত্বাবধানে লিজ নিয়ে একাধিক অবৈধ নির্মাণ তৈরি হয়েছে, যার কারণে ধীরে ধীরে ঢাকা পড়ে গিয়েছে ভাগীরথী নদী। এছাড়াও জলভূমি ভরাট করে তৈরি হয়েছে বহুতল আবাসন। পুরাতন কান্দি বাসস্ট্যান্ড থেকে ফরাসডাঙ্গা পর্যন্ত ভাগীরথীর পাড় সৌন্দর্যায়নে বাজেটে প্রস্তাব রেখেছেন তিনি। বাজেটে তা পাশ করলে ভাগীরথী পাড়ের সমস্ত অবৈধ নির্মাণ ভাঙা পড়বে বলেও জানান তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। যে 2 টাকায় 1 টাকায় 4 টাকায় যে লিজগুলো হয়েছে গভর্নমেন্টের জায়গা, সেগুলো সামাজিক কাজকর্ম করার জন্য দেওয়া হয়েছিল। সেই জায়গাতে এখন তারা সেবা না করে তারা সেখান থেকে মুনাফা লুটছে। তো সেই জায়গাগুলো আমাদেরকে দেখানো হোক যে কি শর্তে তাদেরকে দেওয়া হয়েছিল। তো ঘটনাটা আমি ল্যান্ডকে এটা দিয়ে এসেছি, আমি ওপেন প্রেসকেও আমি বলেছি। তো যতক্ষণ না আসছে ততক্ষণ আমি এই বিষয়ে বলতে পারবো না। দেখুন, তৃণমূল পার্টি অফিস 1 নম্বর খতিয়ানের উপরে আছে। আমি ডিএমকে জানিয়েছি, ল্যান্ডকে জানিয়েছি। আমাদের যে গঙ্গাধারের যে অবৈধভাবে যে বাঁশের বাজার বসে, আমি ল্যান্ডকে বলেছি যে এটা কার জায়গা, আপনি তদন্ত করে আপনি নোটিশ ধরান। তাহলে দোকানদাররা তো আর কোনো দোষ করেনি, রাস্তায় পেয়েছে, দোকান করেছে, তারা গরিব মানুষ, ফুটপাতে বসে তারা ব্যবসা করছে। আমি তাদেরকে বলেছিলাম যদি এটা তদন্ত করে দেখা যায় যে এটা সরকারের জায়গা, তাহলে বাসের এখান থেকে উঠিয়ে দিতে হবে। তাহলে সেই ডিপার্টমেন্টকে তখন অনুরোধ করব, যদি এই দোকানগুলোকে শিফট করে ওখানে বসানো যায়, তাহলে আমার গঙ্গা সুন্দরভাবে দেখতে পাবে। এবং গঙ্গা সৌন্দর্যায়নের জন্য আমি এবার আমাদের বিধানসভায় যে বাজেট পেশ হবে, সেখানে আমার কালী বাস স্ট্যান্ড থেকে আপ টু ফরাসডাঙ্গা পর্যন্ত আমি গঙ্গাকে যাতে দেখতে পাই এবং তার সৌন্দর্য বৃদ্ধির জন্য সরকারের কাছে আমি বাজেটে লিখেছি যে কিছু একটা ওখানে করা হোক, এই সৌন্দর্য বৃদ্ধির জন্য যাতে বাজেটে কিছু টাকা অ্যালট হয়। তারা যদি আমাকে সঠিকভাবে তথ্য না দেয়, বা যারা আজকে এই তৃণমূল পৌরসভার বিরুদ্ধে অভিযোগ আনছে, তাদের কাছে আমি বারে বারে বলেছি, ওপেন ফেসবুকেও আমি কমেন্টস করেছি যে যদি আপনাদের কাছে সঠিক তথ্য প্রমাণ থাকে আমাদেরকে দিন, আমরা যথাস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এখনো পর্যন্ত কেউ আমাদেরকে এরকম ধরনের কোনো তথ্য প্রদান করতে পারছে না, অথচ তারা চিৎকার করে বেড়াচ্ছে। এবার কথা হচ্ছে, দুর্নীতি তো হয়েইছে, বহরমপুরের মানুষ সকলেই জানে, কিন্তু তার প্রমাণ চাইছে। সে প্রমাণটা আমি কোথা থেকে পাবো? আপনারা তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, আপনারাও জানেন একটা পুকুরকে বোঝানো হয়েছে, ল্যান্ড পারমিশন দিয়েছে, ফিশারি পারমিশন দিয়েছে, তারপরে মিউনিসিপ্যালিটি পারমিশন দিয়েছে, এবং সেই ল্যান্ডের উপরে প্রমোটার বাড়ি করেছে, ফ্ল্যাট করেছে, সেই ফ্ল্যাটের লোন ব্যাংক দিয়েছে। তাহলে কি করে আপনি এখন বলছেন এটাকে অবৈধ? আমি জানি, আপনি জানি যে এই যে ইন্দ্রপ্রস্থ ঢুকতে গিয়ে কালবাগের পাশে যেটা বিষ্ণুপুর বিলে গিয়ে মিশেছে, সেইখানে রাস্তার ধারে আজ থেকে 10 বছর আগেও আমরা জল দেখতে পেতাম, সেই জল এখন দেখতে পাচ্ছি না। বিশাল বিশাল অট্টালিকা উঠেছে, তাহলে এটাকে বুঝিয়ে করা হয়েছে। জেড একাডেমি গত 3 বছর সাফল্যের পর চতুর্থ বছরের পথ চলা। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। টার্গেট নিট 2027, অ্যাডমিশন টেস্ট আগামী 5 এপ্রিল 2026। 2027-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন জেড একাডেমিতে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।